ফোন করিলে পাই গো শুধু ওইটিং। ও ডার্লিং কার সাথে করতেছো তুমি ফিল্ডিং, ও ডার্লিং কার সাথে করো তুমি ফিল্ডিং। কথা কয় না? ও তার কাছে ফোন করিলে, তার সাথে দেখা হলে বলে আব্বাই ফোন করিয়াছে, আব্বার মরে বড় বোনে আমারে ফোন দিয়েছে, আমারে ফোন দিয়েছে। কথা কয় না রে? একবার কয় বোনের কথা, আবার কয় বাবার কথা, এইভাবে কত করবে সেদিন। কার সাথে করতেছো তুমি ফিল্ডিং, ও ডার্লিং কার সাথে করো তুমি ফিল্ডিং। তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওয়েটিং। কার সাথে করতেছো তুমি ফিল্ডিং? ওদের নামাজ সোজা দাঁড়ে না, মোবাইলে ব্যস্ত, স্বামী ফোন করলে পারে, কথা কয় না সে তো, কথা কয় না সে তো। নামাজ সোজা দাঁড়ে না, মোবাইলে ব্যস্ত, তার কাছে ফোন করিলে কথা কয় না সে তো, কথা কয় না সে তো। স্বামী বলে পানের বিবি কত ভালোবাসি আমি, স্বামী বলে পানের বিবি কত ভালোবাসি আমি, তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওয়েটিং। কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং, ও ডার্লিং কার সাথে করো তুমি ফিল্ডিং? চিল্লাইয়া বলুন ঠিক কিনে? নবী বললেন এয়ারফলিন বিদ্যা উঠে যাবে, এক শুরু জাহিলে তো বসিতে হবে। সেই অবস্থা আজ বাংলার জমিনে হয়ে গেছে, যখন ঠিক কিনে? আজকে ওয়াজ করতে যদি একটু দেরি হয়, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানিয়ে কামড় শিখে দেয়। আমিন কোন? নারাত তাকবীর। আল কোরআনের আলো, নারাত তাকবীর। আমার ভাইয়ের, আমার ইয়ামিনের প্রতিনিধির কথা মনে আছে? এবার হযরত ওমর বলে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সাইদ বিন ওমর আমি তোমাকে ইয়ামিনের এমপি করে বানাইছি, গভর্নর বানাইছি জনগণের খেদমত করবার জন্য, কিন্তু তোমার নামে 4টা অভিযোগ দিয়েছো, অভিযোগগুলি কি ঠিক আছে? এবার সাইদ বিন ওমর বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ইয়ামিনের মানুষেরা 4টা অভিযোগ আমার নামে দিছে, আমিরুল মুমিনিন অভিযোগগুলি ঠিক আছে, তবে আমার মাঝখানে কিছু কথা আছে। বলে কি কথা? তুমি বলো কেন তোমার এই কার্যালয়ে আসতে, আপনার সংসদ ভবনে আসতে তুমি আসবে হলো 8টায়, আসো তুমি 10টায়, কেন তুমি দেরি দিয়ে আসো? ঠিকই বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি যখন ইয়ামিনের রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, যাইতে যাইতে লক্ষ্য করে দেখি গো একজন বৃদ্ধ মানুষ রাস্তার পাশে বসে বসে কাঁদতেছে। আমি যা সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইদ। ও বাবা আপনি কেন কান্দেন, কি হয়েছে? লোকটা চোখের পানি ফেলে দিয়ে কান্দে, বলে বেটা রে, আল্লাহ নবী বলেছে ছেলে মেয়ে যদি বিবাহের উপযুক্ত হয়, উপযুক্ত বয়সে বাবা মার নৈতিক দায়িত্ব ছেলে আর মেয়েকে বিয়ে দেওয়া। চিল্লাইয়া কর মারহাবা। বাবা আমার মিয়াকে আমার উপযুক্ত মিয়ার বিয়ার উপযুক্ত হয়েছে, বয়স হয়েছে, আমি বিয়ে দেওয়ার জন্য বসে বসে কাঁদতেছি, তবে মিয়া বিয়ে দিবেন, আপনি কেন রাস্তায় বসে বসে কান্দেন? বলে বাবা আমার মিয়াটাকে কেউ বিয়ে করতে চায় না। কয় কেন আপনার মেয়েকে বিয়ে করতে চায় না? আপনার মেয়ে কি কালো? বলে না না কালো না, আল্লাহর কাছে আমি সন্তান চাইছি, আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দান করেছে, তারপরও আমার মেয়েটা হলো পঙ্গু প্রতিবন্ধী। আমার মেয়ে প্রতিবন্ধী বিলে পঙ্গু বলে এই জন্য এলাকার কোনো মানুষ বিয়ে করতে চায় না। বাবা রে আমি বাবা হইয়া মিয়াকে বিয়ে দিতে পারছি না, এই জন্য বসে বসে কাঁদতেছি। হযরত সাইদ বিন ওমর বলে বাবা
আমি যদি তোমার মিয়াকে পঙ্গ মিয়াকে যদি বিয়ে করি আপনি কি বিয়ে দিবেন? এবার ওই মিয়ার বাবা বলতেছে, বেটা তুমি যদি আমার মেয়েকে বিয়ে করো আমি জানি তোমার চাইতে ভালো মানুষ এই ইয়ামিনের মধ্যে কেউ নাই, কারণ আমার পঙ্গ মিয়াকে বিয়ে করবে। বলে বাবা গো আমি আপনাকে বিয়ে আপনার মেয়েকে বিয়ে করব। এইবার সাইদ বিন ওমর আপনার পঙ্গ মিয়াকে বিয়ে করছে। মেয়েটা বাদান হাঁটতেও পারে না, হাত দিয়ে বাদান খাইতেও পারে না, হাঁটতেও পারে না, হাত দিয়ে খাইতেও পারে না, রান্না বাড়া করার কোনো ক্ষমতা নাই। বইয়া পড়ার পরে বউকে কোলে নিয়ে সাইদ বিন ওমর নিজে কোলে নিছে, বাসর ঘরে গেছে। বাসর ঘরে যাইয়া বলতেছে, বিবি তুমি 2 রাকাত নামাজ পড়ো, আমি 2 রাকাত নামাজ পড়ি। বউ যেইভাবে ইশারে নামাজ পড়া দরকার নামাজ পড়তেছে, বসে বসে নামাজ পড়তেছে। সাইদ বিন ওমর নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলাইয়া উঠাইয়া বলে, আল্লাহ তুমি যেই বউ মিলাইছো আল্লাহ জীবনভর এই বউ নিয়ে যদি সংসারে যেন করতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহ আমার এই পঙ্গ বউকে জান্নাতের মধ্যে আমার সাথে মিলিয়ে দিও। পঙ্গর কথা শুনে আর সুবহানাল্লাহ কইতেছেন, জোরে কোন। একটা মেয়ে বিয়ে দিছে, মেয়ে আবার একটা ছেলে বিয়ে করে আনছে, বউ আবার খুব জল্লাদ। মানে স্বামী যদি 1 কথা কয় 5 কথা কয়, স্বামী যদি কোনো কিচ্ছু যদি একটু ভুল হয় বউ ধরে মারে। একদিন বউ ধরে স্বামীক মারছে, তখন বলতেছে রোজ তোর বাপের কাছে আমি আগে ফোন করি। তখন তার বাপের কাছে ফোন করছে, শ্বশুর ফোন ধরছে, কে? আমি আপনার মেয়ের জামাই। শ্বশুর আব্বা। কয় কি বাপ কি হয়েছে? কয় আপনার মিয়া এত খারাপ আমার দেখতে পারে না, খালি দৌড়ে দৌড়ে মারে। কয় বাবা সবে 5টা বাস 10টা বাস, 10টার মধ্যে একটা তোমাকে দিছি আর 9টাই আমার কাছে। হাসেন না হাসেন না, কথা বলছেন। বউ যদি খারাপ হয় ওর দোজকেই দুনিয়ার থেকে কথা কয় না। আপনার এলাকার মা বোনের আজকে ওয়াজে আসে নাই, দিয়ে ওয়াজ করে চুপ পেতেছি। হ্যাঁ তাহলে আগে বলবেন না। না আমার তাদেরও বউ ছিল, অর্ধ পৃথিবীর বেশির আমার গভীর রাত গভীর রজনী যাইয়া আপনার জনগণের খেদমত করতেন। এসার নামাজ না পড়িয়া বাড়িতে যাই নাই, গ্রামে গ্রামে যাইতেন। গ্রামে যা বলতেন, ও গ্রামবাসীরা তোমরা কেমন আছো? গ্রামবাসীরা বলে আমিরুল মুমিনিন আপনার রাষ্ট্র শাসনে শান্তিভাবে আছি। রাত এইভাবে মানুষের বাড়ি পাহারা দিয়ে রাত 12টা 1টার সময় যাইয়া হযরত ওমর বিবির ঘরে দরজায় নক করছে। আব্দুল্লাহর মা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ কোন। আর আমাদের আব্দুল্লাহ মা দেন গা টান টান হওয়া শুয়ে রয়েছি, সব বোন এসে ফাঁকে গেছে না বাচ্চি। তারপরে জাদুয়ে ডাক দাও, আব্দুল্লাহর মাও, শব্দ নাই। ও আব্দুল্লাহর মাও, কোনো শব্দ নাই। ও আব্দুল্লাহর মা, উত্তর দেয় কে? এইরকম বউ আছে না নাই? না না, রাঙ্গালিয়ার মা বোনেরা খুব ভালো। ওই মেয়েটা ভালো যেই মহিলা স্বামীর আগে খাবার খায় না, স্বামী মাঠে গেছে খাবার খায় না, স্বামীর জন্য অপেক্ষা করে। স্বামী যখন কাজের থেকে যখন আসে, ওই বউ যখন বদনা ভরে পানি আগে দেয়, গামছা আগে দেয়, স্বামী অজু দেন, হাত পাও ধোন, গামছা আছে মোছে না। এরপরে আপনার বিবি যাইয়া খাবার বাড়ে, স্বামীকে খাবার দিয়ে নিজেও খাবার খায়, অথবা স্বামীকে পাখা দিয়ে বাজান বাতাস দেয়। ওই বউর মতো বউ আর জমিনে হয় না। আর আমাদের বউরা আমরা কাজের থেকে আসি, আসেই দেখি আমাদের বউর মুখ খারাপ, মন খারাপ, মনে হয় খাবার খাইতে বসে নিজে খাওয়া বাদ দিয়ে বুক বাতাস দেই। হাসেন না হাসেন না হাসেন না, মানে এখন তো ঠিক কবেনি, এখন তো বাচ্চা অনুসারে আইছে, দোস্ত দিবেন না আমার উপরে করা। আমার মায়ের আমার সাইদ বিন ওমর আল্লাহর কাছে বলে, আল্লাহ এই
বউকে তুমি জান্নাতে মিলে দিও। সুবহানাল্লাহ বললেন না? সাইদ বিন ওমরের স্ত্রী বলে, স্বামী গো, আমি হলাম পঙ্গু মানুষ, হাঁটতে পারি না, এরপরে আমি রান্না বাড়াও করতে পারবো না, হাত দিয়েও কিছু করতে পারি না, পা দিয়ে আমি চলতে পারি না, আর কিয়ামতের ময়দানে আমার মতো পঙ্গু বিবিকে তুমি নিয়ে জান্নাতে যাবা। সুবহানাল্লাহ বললেন না? একজন ব্যক্তি ফজরের নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত উঠাইয়া আল্লাহর কাছে মোনাজাত করে, ঈশার নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত উঠাইয়া বলে, মওলা রে, সারাদিন হাড়ভাঙা পরিশ্রম করি, আজান যখন হয় কাজকর্ম ছেড়ে দিয়ে আমি মসজিদে আসি, এরপরে নাকার কপাল ঠেকাইয়া আল্লাহ আমি তোমাকে সেজদা দেই, এক ওয়াক্ত নামাজ কাজা করি না, মিথ্যা কথা বলি না, সুদ খাই না, পরের হক আমি নষ্ট করি না। আল্লাহ এই ঈশার নামাজ পড়িয়া নবীর উপরে 11 মাত্রবার দরুদ পড়িয়া আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার এত কষ্টের বিনিময়ে আল্লাহ তোমার কাছে কোনো কিছু চাই না, তুমি একটা জান্নাত দিও, আর জান্নাতের মধ্যে তুমি একটা হুর দিও। কি দিও? এই বলে বলে স্বামী আল্লাহর কাছে দোয়া করতেছে। বিবি তো নামাজ পড়ে না, স্টার জালসা দেখতেছে। নামাজের সময় বিবি খুব ভালো মানুষ, নামাজের সময় স্টার জালসা বন্ধ করে স্বামীর নামাজ দেখতেছে, তাও মহিলা নামাজ পড়ে না। স্বামী নামাজ পড়তেছে, কুতকুতো টাকা দেখতেছে, তাও নামাজ পড়বে না। বলি আল্লাহ জান্নাত দিও, আর জান্নাতের মধ্যে থেকে তুমি একটা সুন্দর হুর দিও। বউ বলতেছো হুর কাক কয়? বলে হুর হইল তোর মতো কালিয়ানি মার্খা মহিলা না, তোর চাইতে 70 গুণ রূপপতি সুন্দর একটা বউ চাচ্ছি। সুবহানাল্লাহ, একটু জোরে কন। লোকটা মনে মনে মেয়েটা বলে, জীবন বারে আমি তোমার জন্য কষ্ট করলাম, মাঠে যখন যাও আমি তোমার জন্য অপেক্ষা করি, এরপরে বাড়িতে যখন আসো গোসলের পানি আমি টিপিয়ে দেই, এরপরে তোমাকে আমি খানা পিনা করে সুন্দর করে রান্না করিয়া খানা পিনা করে খাওয়াই, তারপরে তুমি আল্লাহর কাছে আমাকে ভেস্তে চাচ্ছ না, একটা হুর চাচ্ছ। মহিলাটা পরের দিন ঈশার নামাজ পড়ি আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করছি, এরপরে নামাজ পড়ছি, তারপরে আল্লাহ ঈশার নামাজ পড়িয়া তোমার কাছে হাত তুলতেছি, আল্লাহ নামাজের বিনিময়ে একটা জান্নাত দিও, জান্নাতের ভিতরে আল্লাহ তুমি সুন্দর একটা আমাকে হুরওয়া দিও। কি দিও? স্বামী বলে, বিবি রে, হুর নাম শুনছি, এই হুরি নুরি নাম শুনছি, কিন্তু হুরত নাম শুনে হুরকে বলে, হুর হলো তোমার মতো পাও ফাটা না, তোমার চাইতে সুন্দর একটা যুবক চাই। স্বামী হাত তুলে বলে, বিবি রে, আমি আল্লাহর কাছে হুর চাবো না, তুই হুরুয়া চাস না। এই মেয়েটাকে নিয়ে বাসর ঘর যখন শেষ হয়ে গেছে, তারপরে এবার হযরত ওমর দেখে বলে, ইয়া আমিরুল মুমিনিন, পঙ্গ মহিলাকে আমি বিয়ে করতে যাই, আমার বিবি পঙ্গ, পা দিয়ে হাঁটতে পারে না, হাত দিয়ে কোনো কাজকর্ম করতে পারে না। আল্লাহ আমার ঘরে 2টা 3টা ছেলে সন্তান দিয়েছে, সকালবেলা ফজর নামাজ পড়ি আমি নিজেই রান্না করি আমার ছেলেকে আমার মেয়েকে আমি খাবার খাওয়াই, আমার পঙ্গু বিবিকে খাবার খাওয়াইয়া সংসারের সব কাজ সারিয়া আমি সংসদে আসতে দেরি হয়। ইয়া আমিরুল মুমিনিন, এইটা কি আমার ভুল? এইটা কি আমার অন্যায়? সাইদ বিন ওমরের মুখ থেকে কথা শুনিয়া আপনার ইয়ামিনের সব জনগণ চোখের পানি ফেলে ফেলে কান্দে। আমাদের ইয়ামিনের গভর্নর, আমাদের ইয়ামিনের আপনার মন্ত্রী, ইয়ামিনের এমপি এত বেকাদার মধ্যে আছে, আমরা ইয়ামিনের মানুষ খবর জানি না। হযরত ওমর বললেন, তোমার 2 নাম্বার অভিযোগ, আমি তো বুঝলাম এই জন্য আসতে তোমার দেরি হয়। 2 নাম্বার অভিযোগটা, 2 নাম্বার অভিযোগ কি দিয়ে তুমি খণ্ডন করবে? দেখে বলে, ইয়া আমিরুল মুমিনিন,
মুমিনিন খলিফাতুল মুসলিমিন। 7 দিন পরে আমি একটা দিন আমার জামা আমি পরিষ্কার করি, আমার বিবির জামা আমি পরিষ্কার করি, আমার বেটা বিটির জামা সাবান দিয়ে আমি পরিষ্কার করি। এই জন্যে ওই দিন যেদিন জামা কাপড় পরিষ্কার করি ওই দিন আমি কার্যালয় সংসদ ভবনে আসতে পারি না। ইয়া আমিরুল মুমিনিন, আমার বাড়িতে তো কোনো কাজের মানুষ নাই, এইটা যদি আমার ভুল হয় আপনি নিজ বিচার করে দেন। এই যখন বললেন ইয়ামিনের মানুষেরা কান্দে, সাইদ বিন ওমরের কথা শুনে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট কান্দে, চিল্লাইয়া কর মারহাবা। হযরত ওমর বললেন, হে সাইদ বিন ওমর, মাঝে মধ্যে তোমার বাড়িতে ডাকলে তুমি সাড়া দাও না কেন? ডেকে ডেকে বলে, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি পান খুলে আল্লাহর ইবাদত করতে পারি না। দিনের বেলায় বিবির কাজ করি, ছেলে মেয়ের কাম করি, এরপরে আমি জনগণের খেদমত করি, রাতের বেলা আমি আরামে বসে আমার আল্লাহর ইবাদত করি। আল্লাহর ইবাদত করি, যখন আল্লাহর ইবাদত করতে বসি ওই সময় মানুষ যখন এসে ডাকে আমি শুনি না, আমি আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে যাই। চিল্লাইয়া কন মারহাবা। হযরত ওমর বললেন, এ সাইদ বিন ওমর, মাঝে মধ্যে তুমি অফিসে আসিয়া আপনার অজ্ঞান হয়ে পড়ে যাও, কারণটা কি? দেখে বলে, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি যখন ইহুদি ছিলাম তখনও আমি ঈমান আনিনি। হযরত খুয়াইব আলাইহিস সালাম যখন ঈমান এনেছে, আবু জেহেল হযরত খুয়াইবকে ধরছে, খুয়াইবকে ধরিয়ে আপনার হাতে শিকল পায়ে শিকল লাগাইয়া হযরত খুয়াইব আলাইহিস সালামে এমন চাবুকের আঘাত মারতেছে